ডেসিমেল নাম্বার পদ্ধতিতে তোমার হচ্ছে 16টি নাম্বার ইউজ করা হয়। তো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যাব। ডেসিমেল নাম্বার পদ্ধতিতে আমার মাত্র 10টি নাম্বার ইউজ করা হয়, 10টি চিহ্ন বলতে পারো, নাম্বার বলতে পারো। আর হেক্সাডেসিমেলে আমার ইউজ করা হয় মাত্র 16টি, অর্থাৎ 0 থেকে 9 এই 10টি, আর এ থেকে এফ পর্যন্ত 0 থেকে 9 10টি, আর এ থেকে এফ পর্যন্ত হচ্ছে তোমার আর 6টি। এই 6 আর 10 16টি, এই 16টি নাম্বার কিন্তু আমার ইউজ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি যাব একটা 45 লিখছি, 45 হচ্ছে তোমার ডেসিমেলের, এখানে আমি হেক্সাডেসিমেল যাব। তো যারা এই অধ্যায়ের বেসিক পাওনি তারা এসএসসি আইসিটি ফানে চলে যাও, সেখানে তুমি কিন্তু এই বেসিকগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন চলে যাচ্ছি যে এই 45 হোল টু দি পাওয়ার 10, হ্যাঁ, এই 45 হোল টু দি পাওয়ার 10 এটাকে, অর্থাৎ এই যে ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নিব, এই নিয়মটা কিন্তু আগের নিয়মই। যারা বাইনারি করতে পেরেছো, যারা অক্টাল করতে পেরেছো, তারা কিন্তু হেক্সাডেসিমেলও পারবে, কারণ সিস্টেম এক। অর্থাৎ এখানে যে সিস্টেমে কাজ করব সেম সিস্টেম কিন্তু এখানে আমরা করব। অর্থাৎ এই 45কে আমরা এর আগে বাইনারি করতে হলে 2 দিয়ে ভাগ করেছি, অক্টালে করতে হলে 8 দিয়ে ভাগ করেছি। তো ঠিক এখানে আমরা কি করব, 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে? তো আমরা এখন লিখে এটাকে 16 দিয়ে ভাগ করার ট্রাই করি। তো 45 আর এখানে 10। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা তোমাদের কলেজের নাম কমেন্টে জানিয়ে দিবে, ঠিক আছে? কে কোথা থেকে দেখছো কলেজের নাম কমেন্টে জানিয়ে দাও। তো আমরা এখন কি 16 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 16 দিয়ে কিভাবে ভাগ করব দেখো একটু শিক্ষার্থীরা। 16 দিয়ে ভাগ করার রুলসটা তোমরা একটু জেনে নাও প্রিয় শিক্ষার্থীরা। 16 দ্বারা ভাগ করার রুলস হচ্ছে 16 দিয়ে 16 ঘরের নামটা পড়বো। 16 ঘরের নামটা যদি পড়ো, তা 16 কে 16, 16 দুগুণে 32, ঠিক আছে? 3 16 48 বেশি হয়ে যায়। তো 16 কে 16, 16 দুগুণে 32, হ্যাঁ? তাহলে এখন 2 বার যাচ্ছে। কয়বার যাচ্ছে? 2 বার। 2 বার দিলে কত হয়? 32 হয়। তো থাকে কত? হ্যাঁ, 16 দুগুণে 32, 2 লিখলাম। এখানে ভাগফল লিখবো। তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা লসাগু করেছো। তো লসাগুতে তোমরা কিন্তু অলরেডি ভাগ সম্পর্কে তোমরা জানো। তো 16 দুগুণে 32। তো এখানে কিন্তু তোমরা কি পাচ্ছ? তোমরা কিন্তু এখানে পাচ্ছ অলরেডি যে 16 দুগুণে 32, অর্থাৎ ভাগফল 2 পাচ্ছ। কিন্তু এখানে ভাগশেষ কত হচ্ছে? 45 থেকে এই যে 32কে বিয়োগ করো। বিয়োগ করলে ভাগশেষ কত পাও এটা তুমি একটু বের করো। দেখো, ভাগশেষ আসে 13, অর্থাৎ 13 ভাগশেষ আসে। তো এখানে ভাগশেষগুলো এক জায়গায় লিপিবদ্ধ করব আমরা। এই যে আমরা কিন্তু এটা বাইনারির সময় কাজ করেছি, তারপর আমরা অক্টাল করার সময় সেম কাজ করেছি। বাইনারি করার সময় আমরা যে কাজ করেছি, অক্টাল সময় আমরা সেম কাজ করেছি। তো এই কাজটা কিন্তু আমরা এখানে করব। তো করলে আমরা কি পাচ্ছি যদি খেয়াল করো। তো এখানে 2 যদি আমার ভাগফল হয়, তাহলে ভাগশেষ কত আসবে? ভাগশেষ কিন্তু আমার আসবে হচ্ছে 13, ঠিক আছে? তো এই ভাগশেষ 13 এখানে আমি লিখলাম। এটা ভাগশেষ আমি 13 পেলাম। কত পেলাম? 13। তো ভাগশেষ 13 পাওয়ার পরে আমরা ভাগশেষের পর এরপরে আমরা পরবর্তীতে ভাগ করব, ঠিক আছে? আমি তো 13টা ভালো করে লিখে দিচ্ছি। এই 13 পাচ্ছি। এবার আবার 16 দিয়ে ভাগ করব। কাকে? 16 দিয়ে 2 কে ভাগ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 16 দিয়ে 2 কে ভাগ করা সম্ভব নয়। তো আমার 16 দিয়ে 2 কে ভাগ করা সম্ভব নয়, তাহলে আমার ভাগশেষ কত হলো? 0 হবে। কারণ 16 2 এর ভিতর যায় না। তো সেক্ষেত্রে আমার কত আসবে? 0 হলে আমার কিন্তু অবশ্যই 2 ভাগশেষ থেকে যাবে, কারণ 2 থেকে 0 বিয়োগ করলে 2 থাকে, ঠিক আছে? তো এই 2 কিন্তু আমার ভাগশেষ থেকে যাবে। তো এখন কথা হচ্ছে 13 কি লেখা যাবে? 13 কিন্তু হেক্সাডেসিমাল লেখা যাবে না। তো 13 এর পরিবর্তে কি লিখবা? ডি লিখবা। তো এই যে ডি, এই ডিটা কিন্তু তোমার হেক্সাডেসিমাল প্রকাশ। তো তুমি ইচ্ছা করলে এই 13টা মুছে শুধু ডি দিয়েও কাজ করতে পারো। 13টা মুছে তুমি যদি শুধু ডি দিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? তো এখানে তুমি 13 না লিখে, আমি লিখে দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? বা ব্র্যাকেট এভাবে লিখলেও লিখতে পারো, অথবা তুমি এইটাকে 13টাকে মুছে দিয়ে 13টা মুছে দিয়ে শুধু ডিটাকেও লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা। তো এটা শুধুমাত্র এটা ডিও লিখতে পারো, কারণ মাথায় রাখতে হবে এই ডি এর মান 13, ঠিক আছে? আমি আবার বলছি প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কত ভিত্তিতে যাব। ভিত্তি কি? এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির যে কয়েকটা নাম্বার ইউজ করা, এটাই তার ভিত্তি। হেক্সাডেসিমেলে 16টা নাম্বার ইউজ করা হয়, তাই এর ভিত্তি 16। তো আমি ডেসিমেল থেকে যখনই যাব, মাথায় রাখবো ডেসিমেল থেকে, প্রিয় শিক্ষার্থীরা ভালো করে শোনো, ডেসিমেল থেকে যখনই অক্টালে, বাইনারিতে বা হেক্সাডেসিমেলে যাও, তখনই তুমি ভাগ করবে। কি করবে? ভাগ করবে। কি দ্বারা ভাগ করবে? যত ভিত্তিতে তুমি যাচ্ছ, ঠিক তত ভিত্তি দ্বারাই তুমি কিন্তু এটাকে ভাগ করবে, ঠিক আছে?
তো ভাগ করে তোমার যে ভাগফল আসবে সেই ভাগফল নিচে লিখবে আর ভাগশেষ লিখবে এক পাশে সুন্দর করে, ঠিক আছে। তো এখানে 16 35 ভিতরে কয়বার যায়, 16 2 দুইবার, 16 2 32 দুইবার যাচ্ছে। তো আমার ভাগশেষ কত, 13। এই 13 যে ভাগশেষটা পাচ্ছি সেটা হেক্সাডেসিমেলে 13 কে কি লেখা হয়, ডি লেখা হয়, তাই ডি লিখলাম। আবার যে যেই যে আমরা 32 পেয়েছি, 32 পর 13 ভাগশেষ কতবার গেল, দুইবার গেল। 2 কে আবার 16 দিয়ে ভাগ করব, 2 কে 16 দিয়ে ভাগ করছি, ভাগ শূন্য। তো শূন্য হলে এখানে ভাগফল শূন্য, ভাগশেষ কত, 2। ভাগফল হচ্ছে শূন্য, কারণ শূন্য বার যায়, 2 যেহেতু ছোট সংখ্যা বিধায় এটা কিন্তু আর যাবে না। তো শূন্য বার আর ভাগশেষ হচ্ছে 2, এই যে সংখ্যা পেয়ে গেলাম। এই ভাগশেষ যখন শূন্য হয়ে যাবে এরপর তোমার আর করার দরকার নেই, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কাজটা করে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের কাজ হচ্ছে হেক্সাডেসিমেল যাওয়া। হেক্সাডেসিমেল যাওয়ার জন্য আমার হেক্সাডেসিমেলের ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। এটা 45 আছে, 45 কে আমি ভাগ করলাম 60 দ্বারা। 60 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়েছে আমার, দুইবার গেল, ভাগশেষ 13। তো হেক্সাডেসিমেলের এই নাম্বারগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এই মান নাম্বারগুলো মুখস্থ রাখতে হবে। তো এইখানে 13 লেখা যাবে না, কারণ 13 লিখলে সে কিন্তু দশমিকে চলে গেল, সেজন্য ডি লিখতে হবে। আবার তোমার হচ্ছে এই যে আমাদের যে ভাগফলটা আসছে সেই ভাগফলকে আবার 16 দিয়ে ভাগ করবো। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। তো 16কে 2 দিয়ে 16 দিয়ে 2কে আবার ভাগ করবো, শূন্য বার যায়, 2 ভাগশেষ। কারণ 2 কিন্তু আমি লিখতে পারবো, কারণ 0 থেকে 9 পর্যন্ত নাম্বার হেক্সাডেসিমেলে আছে। এর বেশি নাম্বারগুলোই কি অ্যালফাবেট দ্বারা চিহ্নিত হয়েছে, ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আমরা যে কাজটা করব, এটাকে কি করব, এখন যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমরা যে এমএসবি ও এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট এবং লেস সিগনিফিকেন্ট, অর্থাৎ একটা কম গুরুত্ব নাম্বার আর বেশি গুরুত্ব নাম্বার, অর্থাৎ নিচ থেকে উপরে আমরা যাব, ঠিক আছে। তাহলে আমার এই যে আমার এই পার্টটা আসলো, তাহলে এইটা দশমিকে দশমিকে যদি তোমার 10 এর ছিল 45, আর এটা হেক্সাডেসিমেলে কত হইলো 2D, ঠিক আছে। হেক্সাডেসিমেলে কত হইলো 2D। তাহলে এখানে 45 থাকবে এমন কোনো কথা নেই। 45 ছাড়া যে কোনো সংখ্যা আমার থাকতে পারে, সেই সংখ্যাকেই হেক্সাডেসিমেলে করার জন্য তোমরা এই 16 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। আবার এটাকে উল্টো ভাবে আমি একটা দেখাচ্ছি যে কিভাবে হেক্সাডেসিমেল থেকে আমি আবার কোথায় যাব, সেই আমার আগের কাঙ্ক্ষিত দশমিকে ফিরে যাব, অর্থাৎ ডেসিমেল সিস্টেমে ফিরে যাব, ঠিক আছে। শিক্ষার্থী দেখো, এই নিয়মটা কিন্তু ঠিক আগের যে আমরা অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে গিয়েছিলাম, বাইনারি থেকে যেভাবে ডেসিমেলে গিয়েছিলাম, এখানে ঠিক সেম ভাবে আমি এইভাবে ডেসিমেলে যাব, ঠিক আছে। তার ডেসিমেল যাই। প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা কিভাবে আমরা ডেসিমেলে আবার যাব, সেটা একটু খেয়াল করো। আমরা আবার কি করব, এই 2D, হ্যাঁ ঠিক আছে, আমি অন্য কালার ইউজ করি তোমাদের জন্য ভালো হবে। যে 2D, একে আমরা কিভাবে আবার দিতে যাচ্ছি, খেয়াল করো। এই 2D আমার দেওয়া আছে, এটা হেক্সাডেসিমাল সিস্টেমে আমার দেওয়া আছে। তো এইটাকে আমরা কি করব, আমরা এটাকে তোমার হচ্ছে আবার ডেসিমেল সিস্টেমে যাব। তো যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যাকে 16 দ্বারা গুণ করতে হবে। তো এখানে ডি কি লিখবো, না ডি কে দ্বারা গুণ করে তো কোনো লাভ নেই। তো এই ডি এর মান কত ছিল, ডি এর মান 13 ছিল, তো 13 কে আবার 16 দ্বারা গুণ করব, ঠিক আছে। অর্থাৎ যত এরকম মান আসবে সেই মানগুলোকে আমি 16 দ্বারা গুণ করব, ঠিক আছে। গুণ করে আমি কিন্তু এভাবে এই মান পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ এখানে যত সংখ্যা আসবে সেই সংখ্যাকে আমরা কিন্তু এখানে আমার কিন্তু 2D আসছে। 2D যদি আসে, 2D থেকে আমি কিন্তু আবার যদি যাই, তাহলে এখানে কিন্তু আমি এইভাবে 16 দ্বারা গুণ করব এবং আমি আমার পাওয়ার লিখে দিব, তার কিন্তু আমার চলে যাবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর একটা সংখ্যা ইউজ করি বা একটা সংখ্যা করা শুরু করি। যদি 45 ছিল, 45 থেকে আমরা যদি আবার যাই 75-এ, আর একটা নতুন সংখ্যা দেখি তোমাদের সেটা আবার একটু ক্লিয়ারলি বোঝাচ্ছি, একটু খেয়াল করো। যদি এখানে 45 না লিখে আমরা আর একটা সংখ্যা আসে, সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক আছে। 45 থেকে আমরা যে আর একটা সংখ্যায় যাই, সেক্ষেত্রে আমরা কি করবো, দেখো 75, 45 না যে 75 আসলো বা 375 আরো বড় সংখ্যা আসলো, তখন আমরা কি করবো, সেম সিস্টেম এখানেও
প্রত্যেকটা ক্ষেত্রে সেম সিস্টেমে কিন্তু আমরা কাজটা করতে পারবে। দেখো আমি আরেকটা সংখ্যা লিখছি, ধরো আমি এটা লিখলাম 375। ঠিক আছে, 375 সংখ্যাটা আছে, এটা 10 ভিত্তিতে আছে, এটা 16 ভিত্তিতে করতে হবে, 16 ভিত্তি। তো তোমরা কি করবা, 375 সেটাকে তুমি 16 দিয়ে ভাগ করবা। ঠিক আছে, বেশি বড় যাচ্ছে 375 না, 75 লিখি, 75। তা 75কে 16 দিয়ে ভাগ করবা, যদি শর্টকাট গুলো দেখাই, তোমরা বড়গুলো বাসা নিজেই করতে পারবা। তো আমরা এখন দিয়ে কি করব, আমরা এখন দিয়ে এটাকে একটু করি, 75কে আমরা 16 দিয়ে ভাগ করি। ঠিক আছে, 75কে 16 দিয়ে ভাগ করো, তা কতবার যায়, 16 থেকে 32, 3 ষোলো 48, তারপর 4 ষোলো 64, 5 ষোলো 80, তো 4 ষোলো 64, তো 4 বার যাবে, 4 ষোলো 64 কয়বার যাবে, 4 বার যাবে। তো 4 বার গেলে আমরা কি করতে পারি, 4 বার যাবে, তো 4 বার ক্ষেত্রে 4 ষোলো 64, তো 75 থেকে 64 বিয়োগ করো, কত হবে, 11 হবে। তাহলে 11 কি, 11 কার মান, 11 মান হচ্ছে বি এর মান। তো এখানে ভাগশেষ হচ্ছে, আমি এখানে যে ভাগশেষ লিখবো, তো এই ভাগশেষ এখানে লিখবো, তো ভাগশেষ এখানে কে, এখানে ভাগশেষ হচ্ছে তোমার বি এর মান 11, তাই আমি ভাগশেষ হচ্ছে বি। তারপর আবার এই 64, 4কে 16 দিয়ে ভাগ করব, 4কে কি 16 দিয়ে ভাগ করা যায়, 4কে কিন্তু 16 দিয়ে ভাগ করা যায় না, তো ভাগফল হবে 0। তো এই ভাগশেষ কত, 4। তো এটা হচ্ছে উল্টো নিয়ম, অর্থাৎ নিচ থেকে উপরে, তার মানে এটা আসবে কত, 75 এর হোল টু দি পাওয়ার 10, অর্থাৎ 10 ভিত্তি থেকে এতে গেলে এর অ্যান্সার হবে 4b। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা কিন্তু 4b অলরেডি পেয়ে গেলাম। তো আমরা 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 যদি এখন এটা ভগ্নাংশতে যাই, ভগ্নাংশ যেতে পারি, আবার ইতে যেতে পারি। তো আমরা একটা এমন একটা জিনিস দেখাচ্ছি যেটা হেক্সাডেসিমেল থেকে আবার কি ডেসিমেলে যাওয়া যায়। তোমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে গেলাম, আর হেক্সাডেসিমেল থেকে আবার আমরা ডেসিমেলে যাব, এটা কিভাবে যাব শিক্ষার্থীরা, সেটা কিন্তু আমি এখন তোমাদের বুঝিয়ে দিব। ঠিক আছে, তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে একটা ডেসিমেল থেকে আমরা কিন্তু হেক্সাডেসিমেলে কিভাবে যাব, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে কিভাবে যাব সেটা একটু খেয়াল করো। আমরা উল্টো পাটে যাব, এখন যাব হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। ঠিক আছে, তো এখানে তো আমরা কি শিখছি, ভাগ শিখছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা গুণ শিখবো, যোগ শিখবো, গুণ ও যোগ শিখবো। ঠিক আছে, একবারে তোমার আগের সিস্টেমের মতোই। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে এফ এফ নাইন, ধরো একটা সংখ্যা আছে F9, এইটাকে আমরা কি করব, F9কে আমরা করব 10 বিজিত করব। ঠিক আছে, তো ঠিক আছে, এরপরে কি আমার এখানে আছে কি F9 16। ঠিক আছে, তাহলে F ইন্টু 16, তারপরে কি করব, প্লাস 9 ইন্টু 16। ঠিক আছে, ঠিক আছে, তো আমার ডান দিক থেকে শূন্য শূন্য বাড়বে। তো এখানে বেজের পাওয়ার কি হবে, এই 16 পাওয়ার 0, এটার পাওয়ার 1। ঠিক আছে, ঠিক আছে, এফ এর মান কি, এফ দিয়ে কিন্তু গুণ করতে হবে না, এফ এর মান কত, 15। তো এই 15 লিখলাম, 15 ইন্টু 16, এরপরে প্লাস 9 ইন্টু 1, কাট করে পাওয়ার 1, তার 15 আর 16, 15 আর 16 গুণ করো, 15 আর 16 গুণ করলে কত হয়, প্রিয় শিক্ষার্থী একটু কমেন্টে জানাও। অর্থাৎ অক্টাল যেভাবে করেছি, বাইনারি যেভাবে করেছি, ঠিক এখানে কিন্তু ঠিক সেইম ভাবে কিন্তু আমরা এটা করতে পারবো। তো 15 16, আমাদের 5 16 80, শূন্য হাত থেকে 8, তারপরে 6 16 আর 8 240, 240 প্লাস 9, তাহলে এটা কিন্তু আমার আসে 249। প্রিয় শিক্ষার্থী, আসলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা যদি হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাই তাহলে কিন্তু আমরা এই কাজটা করব। ঠিক আছে, অর্থাৎ হেক্সাডেসিমেল না হোক, অক্টাল থেকে যদি ডেসিমেলে যাই তো 8 দ্বারা গুণ করব, যদি আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাই তাহলে 2 দ্বারা গুণ করব। যারা অক্টাল থেকে যেতে পারছো না, যারা বাইনারি থেকে যেতে পারছো না, তারা আমরা এসএসসি আইসিটি ফান্ড গ্রুপে কিন্তু এর ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে আসবে। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে F9, যে সরি আমি আবার একটু করে রাখি, আমি ব্র্যাকেটটা ভুল জায়গায় দিয়ে ফেলছি। F9 এর হচ্ছে 16 ভিত্তি, আর তোমার হচ্ছে একে 249 এর হচ্ছে 10 ভিত্তি। ঠিক আছে, ঠিক আছে, এখন
হেক্সাডেসিমাল থেকে আমি দশমিকে কনভার্ট করা আমার শেষ। আবার এইটাকেই তোমরা আবার দশমিক থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে পারো, তাহলে দেখবা একই সিস্টেম। তো তোমাদের কিছু কাজ আমি দিয়ে দিই। ধরো 9b A16, হ্যাঁ, এটা কিভাবে দশমিকে আসে এটা দেখাও। তারপরে 7F, হ্যাঁ, এইটা এইটা এটা কিভাবে আসবে, ঠিক আছে? এইটা তোমার কিভাবে হবে, সেক্ষেত্রে তোমার এখানে 16, এখানে কত আসবে সেটা তোমরা একটু করে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? কথা বুঝছো? তবে সেক্ষেত্রে তোমার ভালো থাকবে সবাই, এবং সবাই সুস্থ থাকবে। আজকে আমি এই পর্যন্তই রাখবো, যেহেতু আম, আমাদের একটা নিয়ম করে ফেললাম। যারা যারা প্রবলেম হয়, না বুঝো, তোমরা অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।